জন্য আমাদের যে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার একটা পেজকে সাজানোর জন্য। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, উপরে তো যাইতে তো দিবেন নাকি? আচ্ছা, সো ওই তো পেজকে সাজানোর জন্য আমাদের অবশ্যই কি লাগবে, একটা লোগো এবং কভার ফটো। ঠিক আছে, এখন লোগো কাকে বলে, কভার ফটো কাকে বলে? সাধারণত আমরা যদি হচ্ছে আমাদের অফিসিয়াল যে পেজ, দ্যাট মিন্স হচ্ছে স্কিল অ্যান্ড টেকনোলজি যে পেজটা আছে সেটাতে যদি যাই, আপনারা যেখান থেকে আসলে সাইন ইন করেছিলেন বা আপনাদের যে লিডটা আমাদেরকে দিয়েছিলেন, তাই না? অবশ্যই ফর্ম ফিল আপের মাধ্যমে তো আসছিলেন ম্যাক্সিমাম, 99.9%, তাই না? কারণ আমাদের অফলাইনে কোনো মার্কেটিং হয় না, যেটা প্রথম ক্লাসে বলেছিলাম। ওকে, এখন দেখেন এই পেজের দিকে যদি আপনি তাকান, প্রফেশনালি কিন্তু, তাই না? প্রফেশনাল না হলে আপনারা কি সাইন ইন করতেন বা আপনাদের ইনফরমেশন দিতেন? এই গেস দিতেন না। দেখেন আমাদের একটা সুন্দর কভার ফটো কিন্তু ডিজাইন করা আছে। যদিও এটাকে আরো অ্যাট্রাকটিভ করা যেত, তবে এনারা ফোকাস করছে কিসের উপরে? আমাদের যে সার্ভিস গুলো আছে সেইগুলোর উপরে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের এখানে একটা লোগো আছে, তাই না? এই লোগো ক্রিয়েট করা কিন্তু খুব ইজি, আপনিও পারবেন। এর চেয়ে সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। এটা কিভাবে করবেন, এটা কিভাবে করবেন সেইটাই হলো আমাদের আজকের মুখ্য বিষয়। ওকে, তো দেখেন আমাদের পেজটাকে সাজানোর জন্য আমাদের কি লাগতেছে, একটা কভার ফটো লাগবে আর একটা লোগো লাগবে। তাহলে লোগোকে আমরা আরেকভাবে ডাকতে পারি বা এটার একটা নাম আছে, সেটাকে সাধারণত প্রোফাইল ফটো বলে। ঠিক আছে, আর কভার ফটোকে অনেক সময় আমাদের এইখানে আমাদের কভার ফটোকে আর একটা কি জানি বলে, আমার এখন মনে পড়তেছে না। ঠিক আছে, সো দুই নামে এখানে ডাকা হয়। তাহলে আমরা এই দুইটা জিনিস আগে আমরা কিভাবে ডিজাইন করে সেটা শিখবো। এরপর হলো আমরা এইরকম একটা প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটা দেখবো। ঠিক আছে, তো চলেন আমরা যদি এইটা বা এই ডিজাইন গুলো করতে যাই, সচরাচর এই ডিজাইন গুলোর কাছে গ্রাফিক ডিজাইন, তাই না? তো গ্রাফিক ডিজাইন যদি আমরা শিখতে যাই, তাহলে আবার আমাদের এখানে মিনিমাম 3 মাস লাগবে এই টুলস এর ব্যবহারগুলো শিখতে। কারণ গ্রাফিক ডিজাইনে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটরে কিন্তু অসংখ্য টুলস আছে। তো এই জিনিসগুলো শিখতে আমাদের আবার কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা নট প্রফেশনালি কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা ডিজাইন জেনারেট করতে পারবো ক্যানভা থেকে। ঠিক আছে, তো আমরা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাব www.canva.com এ। ঠিক আছে, আপনারা চলে আসবেন www.canva.com। তো এইখানে এই canva.com লিখে সার্চ করলে দেখেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। আমার এখানে যেরকম দেখাচ্ছে আপনার ওখানেও ঠিক সেই রকমই দেখাবে। আবার একটু পর এরকম ভাবে পপআপ আসবে যে সাইন ইন উইথ ফারহান, মানে আপনার জিমেইলের এখানে যে নাম দেওয়া থাকবে আপনার জিমেইলের নাম এখানে শো করবে। তো আপনারা কি করবেন, এখান থেকে স্টার্ট ডিজাইন এইখানে, অথবা আপনার সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, সবচেয়ে বেটার হয় যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো এইখানে আপনি অনেকগুলো ওয়েতে সাইন আপ করতে পারেন। দ্যাট মিন্স এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সাইন আপ মানে কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা। প্রথমত আপনি চাইলে আপনার গুগল দিয়ে সরাসরি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, ফোন নাম্বার, জিমেইল, ইমেইল ভেরিফিকেশন এইগুলো কোনো কিছুই লাগবে না। সরাসরি আপনি গুগল দিয়ে বা আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তাহলে আপনার নাম কি হবে, জিমেইলে আপনি যে নামটা দিয়েছিলেন জিমেইল খুলতে, ওইটা অটোমেটিক্যালি এটা জেনারেট করবে। জিমেইলে যে বয়স দিয়েছিলেন এখানে সেই বয়স এটা জেনারেট করবে। সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এই কন্টিনিউ উইথ গুগল। আমরা কন্টিনিউ উইথ গুগল করব। এরপর হচ্ছে আপনার এইখানে সাইন ইন নামক একটা অপশন আসবে। এখন যদি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অলরেডি, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট বলতে জিমেইল অ্যাকাউন্ট অলরেডি লগইন করা থাকে, তাহলে আপনার কাছে কিন্তু এরকম শো করবে। এরপরে হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আর পাসওয়ার্ড চাইবে না। আর যদি, সরি অ্যাকাউন্ট বলতেছি বারবার, মানে এখানে যদি জিমেইল লগইন করা থাকে তাহলে আপনার কাছে আর পাসওয়ার্ড চাইবে না। আর যদি লগইন করা না থাকে সেক্ষেত্রে আপনার কাছে জিমেইল এবং পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, তো আপনারা আগে এইটা শিওর করে নেবেন যে খোলা আছে কিনা। এরপর কন্টিনিউ ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি এটা জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে এসে আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার এখানে জিমেইল লগইন করা আছে কিনা। যদি লগইন করা থাকে তাহলে আমার মতে ইজিলি চলে যেতে পারবেন, আর লগইন করা না থাকলে জিমেইল এবং পাসওয়ার্ড দিলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো প্রথমে এখানে আমাদের আসলেই এখানে বলতেছে যে আপনি আসলে এই ক্যানভা প্রো বা ক্যানভা কেন ব্যবহার করতে চাচ্ছেন। ঠিক আছে, এটা পারপাসটা কি আপনি বলে দেন যে আমি মোটামুটি স্মল বিজনেস করব। ঠিক আছে, জাস্ট স্মল বিজনেস দিয়ে দিলেন।
এরপর আপনার বিজনেসটা কি রিলেটেড, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এই জন্য আমরা কি করব, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। এখন যদি আপনার এখানে কোনো এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে এগুলো দিবেন, কিন্তু আমরা তো একা, তাই না? তাহলে অনলি মি এইটা সিলেক্ট করে দেবেন। তারপর হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করতে যাচ্ছেন, আমরা মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। এরপর সি লেভেল, তারপর ডিরেক্টর, ম্যানেজার, মানে আপনি হচ্ছে এই টুল প্রত্যেকটা আপনার হচ্ছে এখানে উই হ্যাভ গট দ্য টুল ফর এভরি লেভেল, হোয়াটস ইওর, মানে আপনার লেভেল কি, সি লেভেল, এক্সিকিউটিভ লেভেল, মানে আপনি কি। আপনি যদি একাই কাজ করেন আপনি তাহলে বিজনেস ওনার, তাহলে আপনি বিজনেস ওনার লিখে দিবেন। এইখানে হচ্ছে আপনার ওয়ার্ক গোল, আপনার কাজের আসলে মেন কি কারণে এটা ব্যবহার করতে চাচ্ছেন। আমরা হচ্ছে এখানে চাচ্ছিলাম ডিজাইন, সেল এন্ড মার্কেটিং, এখানে কোলাটেরালস, এটা দিয়ে কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, আপনি চাইলে স্কিপও করতে পারেন। এরপর দেখেন ক্যানভা প্রো, আমাকে এরা বলতেছে আপনি চাইলে ক্যানভা প্রোটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার 7 দিনের মধ্যে আপনি ট্রায়ালটা শেষ হয়ে যাবে। এই 7 দিন আপনি কি করতে পারবেন, ক্যানভা প্রো ফ্রিতে ইউজ করতে পারবেন। ক্যানভা প্রোতে যে ফিচার্স গুলো আছে আপনি সেইগুলো কোনো টাকা পয়সা ছাড়াই ইউজ করতে পারবেন। একটা ক্যানভা প্রো কিনতে মিনিমাম আপনার 6,800 টাকার মতো লাগে। ঠিক আছে, আমরা দেখাবো ক্যানভা প্রো এবং ক্যানভা এই দুইটা ফ্রি ভার্সনের মধ্যে পার্থক্য কি। এখন আপনি যদি এটাকে ফ্রি ট্রায়ালের জন্য চেষ্টা করেন, আপনাকে বলবে আপনার কার্ডের ডিটেলস দেন। ঠিক আছে, জাস্ট নেক্সট নেক্সট করে এই যে দেখেন ক্রেডিট কার্ড ডেট। আমরা যদি কার্ড থাকতো তাহলে তো আমরা এখানে ওদের কাছ থেকে ফ্রি নিতাম না, কিনেই নিতাম। এখন আমরা এইভাবে সিম্পলি কিছু স্টেপ পার করার পর আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি। আমরা এখান থেকে আমাদের হোমে আসি। ওকে, আমাদের এখানে প্লেবুক দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা এই যে এইখানে ক্লিক করার পর এই যে আমাদের থ্রি ডট, এখানে আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আমরা যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি এইটা হলো ক্যানভার হোম পেজ। বুঝতে পারছি? এখান থেকে দেখেন আপনি ক্যানভা দিয়ে কি করতে পারবেন। এইটার চেয়ে আমার বলা উচিত আপনার ক্যানভা দিয়ে কি করতে পারবেন না। ঠিক আছে, এমন কোনো কিছু নাই ডিজিটাল ওয়ার্ল্ডে যেটা আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আপনার দেখেন ডকুমেন্ট, এই আমরা হচ্ছে সাধারণত ডাটা এন্ট্রিতে যেগুলো ডকুমেন্ট ক্রিয়েট করে থাকি এমএস ওয়ার্ডে, সেটাও আপনি এখানে করতে পারবেন। হোয়াইট বোর্ড দ্বারা করতে পারবেন। প্রেজেন্টেশন দ্যাট মিন্স হচ্ছে আমাদের পিপিটি যেটা বলে পাওয়ারপয়েন্ট স্লাইড, সেটাও আমরা ক্যানভাতে করতে পারবো। সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার তৈরি করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো, ওয়েবসাইট তৈরি করতে পারবো, আমরা কোনো কিছু চাইলে আপলোডও দিতে পারবো। আর কি করতে পারবো এখানে দেখেন আমাদের এখানে এক্সট্রা ভাবে দেওয়া আছে, এই যে দেখেন কতগুলো পার্সোনাল টাইম, ইভেন্ট, ফটো এন্ড ভিডিও, এইগুলোর মধ্যে আবার অসংখ্য ফিচার্স আছে। ঠিক আছে, দ্যাট মিন্স আপনি অনেক কিছুই শুধুমাত্র এই ক্যানভা দিয়েই করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন এই ক্যানভার আমরা যে ভার্সনে আছি এটা হলো কি ভার্সন, ফ্রি ভার্সন। ঠিক আছে, এই ভার্সনটা কি ফ্রি ভার্সন। আর ফ্রি ভার্সন দিয়ে আমরা বেশি কিছু করতে পারবো না। যেমন দেখেন আমরা যদি একটা লোগো ডিজাইন করি তাহলে আমরা এখানে চলে যাব যে হচ্ছে আমরা একটা ইসলামিক লোগো ডিজাইন করতে চাচ্ছি। ঠিক আছে, তো বানামে আমরা নাম দেব। ওকে, তাহলে ইসলামিক লোগো ডিজাইন এটা লিখে সার্চ করব। ঠিক আছে, আমরা যেটা লিখে যে টাইপের লোগো চাচ্ছি আমরা ওইটা লিখে সার্চ করব। করার পর এইখানে দেখেন ক্যানভা টেমপ্লেট লেখা আছে, এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। এরপর ইন্টারফেস করবেন, তাহলে আপনার ক্যানভা টেমপ্লেটের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এখন এখানে দেখেন এই লোগোর পাশাপাশি আমাদের কিন্তু অনেক জিনিসপত্র চলে আসছে, যে পোস্টারও আসছে। আমরা এই জিনিসগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম শুধুমাত্র লোগো নিতে। এজন্য এই যে দেখেন অল ফিল্টার, এইখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখেন মার্কেটিং, মার্কেটিং থেকে দেখেন লোগোস। তাহলে আমাদের সামনে এই ফিল্টার আউট করে অ্যাপ্লাই যদি করে দেই, এখন যে জিনিসগুলো আমাদের সামনে দেখাবে সেগুলো হচ্ছে লোগো। লোগো ছাড়া আর কিছু আছে না, দেখেন আর কিন্তু পোস্টার নাই, আমাদের এখানে শুধু লোগো দেওয়া আছে। ওকে, এখন দেখেন আপনারা যেই লোগোই করতে যাবেন একটু ভালো লাগবে সেটা এই যে দেখেন এটা পেইড, এটা আপনার প্রো, এইটা প্রো, এইটা প্রো। দ্যাট মিন্স যেইটাই আপনি ব্যবহার করতে যাবেন একটু যেটা ভালো লাগবে সেটাই কি পেইড। দ্যাট মিন্স আপনার এখানে 60%ই আপনার বা 70%ই বলা যেতে পারে যে পেইড। ঠিক আছে, এই যে যেইটাতে আপনি যাবেন সেইটাই পেইড। আগে এরকম ছিল না, এখন যেহেতু ক্যানভা অনেক জনপ্রিয় এখন বিশ্বজুড়ে, দ্যাটস হোয়াই ক্যানভা এই জিনিসগুলো, এই ফিচার্স গুলো আমাদের আর ফ্রিতে রাখে নাই। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ক্যানভা প্রো কিনে নেওয়াই সবচাইতে বেটার। ফ্রিতে যে কাজ করতে পারবেন না এমন না, তবে ফ্রিতে কাজ করা অনেক বেশি কঠিন।
ঠিক আছে, ক্যানভা ফ্রিতে যদি আপনি কাজ করেন অনেক বেশি করে। যেমন দেখেন আপনার এইটা যে ডিজাইন করতে চান, এটা একটু ভালো লাগতেছে, আপনাকে পড়ছে কি তুমি আগে টাকা দাও, যে ইউজ দিস টেমপ্লেটে যাবো, বলবে যে হচ্ছে আপনার এটা পেইড, আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যদি ক্যানভা প্রো কিনতেও যাই, ঠিক আছে, ক্যানভা প্রো যদি আমরা কিনতে যাই তাহলে অনেক প্রাইস পড়ে যাবে। ঠিক আছে, আমরা জানেন দেখেন একটা ক্যানভা প্রো দিয়ে পাওয়ারফুল একটা ডিজাইন করে দেখে তারপর প্রাইজিং টাইজিং এগুলো দেখে আমরা আস্তে আস্তে আসতেছি। তো আমরা কি করব, আমাদের হচ্ছে এইখানে ক্যানভা প্রো কেনা আছে, ঠিক আছে, স্কিল অ্যান্ড টেকনোলজি এই জিমেইলে ক্যানভা প্রো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমাকে এখন একটু এনশিওর করেন যে আপনারা এই ক্যানভা প্রো হোম পর্যন্ত অন্ততপক্ষে আসতে পারবেন কিনা। ঠিক আছে, এতটুকু আসা যাবে? ওকে, হোম পর্যন্ত আসলে বাকি সবকিছু আপনার এক। এখানে হোমে আসলাম, আমরা এই যে দেখেন এখান থেকেও যদি আমরা ক্যানভা প্রো লিখে সার্চ করি, যেহেতু অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমরা এখানেও একই জিনিসটা দেখতে পাবো। দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট করা লাগে না, জাস্ট ক্যানভা লিখে সার্চ করছি অটোমেটিকলি চলে আসছে, কারণ অলরেডি আমাদের এটা আগে সাইন ইন করা ছিল। ওকে, এখন এইখানে আমরা এটা শুরু করার আগে আরেকটা জিনিস আমি এটা একটু দেখে নিই, সেটা হলো বা আপনাদের বলে দিই ক্যানভার ওভারভিউটা। ঠিক আছে, বাম পাশে দেখেন হোম আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে যে সেকশনটা দেখতে পাবো সেটা হলো হোম। দ্যাট মিন্স আপনি আগে থেকে যদি এখানে কোনো কাজ করে থাকেন সেই কাজগুলো এখানে শো করবে, নতুন কোনো টেমপ্লেট যদি থাকে সেগুলো আপনার এখানে শো করবে। বুঝতে পারছি? দেন হচ্ছে আপনার প্রজেক্ট, আপনি যে প্রজেক্টগুলো অলরেডি আগে করে ফেলছেন সেই প্রজেক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। দ্যাট মিন্স হোমে যা দেখতে পাবেন সেখানে হচ্ছে রিসেন্ট প্রজেক্ট গুলো, আর এখানে আপনি সব প্রজেক্টই দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এই প্রজেক্ট গুলো আপনি ফোল্ডার আকারে সাজায় রাখতে পারতেন, আপনার হচ্ছে ডিজাইন আকারেও সাজায় রাখতে পারতেন। আপনার যে ভিডিও, আপনি এখান থেকে কি কি ভিডিও করছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ইমেজ কি কি আপনি এডিট করছেন বা ব্যবহার করছেন সেই ইমেজগুলো আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাবেন। ওকে, এরপর হলো আপনার টেমপ্লেট, এই টেমপ্লেটটাই তো মেইন, যেখানে হলো আপনার অলরেডি রেডিমেড কোনো ডিজাইন করা থাকবে। যেমন দেখেন আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখেছিলাম, তাই না? এই যে এইরকম একটা সিম্পল টেমপ্লেট করতে একটা গ্রাফিক ডিজাইনের কিন্তু মিনিমাম যে একবারে মোটামুটি অনেক ভালো গ্রাফিক ডিজাইন পারে তারও মিনিমাম 40 মিনিট লাগবে, হয়তো আরো কম লাগতে পারে। ঠিক আছে, মিনিমাম 30 থেকে 40 মিনিট লাগবে এরকম একটা ডিজাইন করতে গেলে, এরকম একটা ডিজাইন করতে গেলেও লাগবে। তো এই সকল ডিজাইন আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি, শুধুমাত্র এইটাকে আমরা রিইউজেবল করার জন্য আরেকটু কি করব, এডিট করব। দেখেন দেখেন ওইখানে যে একটু ক্যানভা প্রো ছিল, এইখানে আমাদের প্রো লেখা ছিল, এখানে সেটা দেখাচ্ছে কি এডু, তাই না? দ্যাট মিন্স একটা টিচার হয়তো বা অনেক বড় একটা কিনেছে, ক্যানভা প্রো কিনছে 60-70 হাজার টাকা দিয়ে, ওইখান থেকে আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে রাখছে, এই জন্য এখানে আমাদের কি দেখাচ্ছে এডু। এরপর হলো আমাদের এখানে ব্র্যান্ড, অ্যাপ এবং ক্লাসরুম। তো এইগুলো আমাদের খুব বেশি লাগবে না, আমাদের এই 2-3টা অপশনে সবচেয়ে বেশি কাজে লাগবে, যেহেতু আমরা এখানে ক্যানভা প্রো একবারে মানে ডিজাইনার হয়ে যাচ্ছে না, আমরা শুধুমাত্র আমাদের যে ফেসবুক পেজ আছে ওটা প্রোফাইল, কভার ফটো এবং পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভা প্রোটা ব্যবহার করব। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে যে এটা কি সোহাগ গাজী, না সোহা গাজী বিডি, এটা এখান থেকে কি হয়েছে আমাদের ক্যানভা প্রোটা নামা। ঠিক আছে, 235 জনকে তিনি অ্যাক্সেস দিচ্ছেন। ওকে, এরপর হলো আমাদের এই যে ক্যানভা প্রো জন, আপনি যার কাছ থেকে নেবেন সেটা দেওয়া লাগবে। আমরা যদি ক্যানভা প্রো না নিয়ে যদি ফ্রিতে চলে যাই তাহলে দেখবেন যে আমাদের এই সবগুলোতে আবার পেইড লেখা উঠছে। ঠিক আছে, তাহলে ক্যানভা এই যে এটা আরিফুজ্জামান বাদন যে এটা লেখা আছে এটা হলো এই যে পার্সোনাল। ঠিক আছে, পার্সোনাল এটা কি ফ্রি। এখন যদি সেম জিনিসগুলো আমরা ব্যবহার করতে চাই, দেখেন দেখেন আমাকে বলবে যে তোমার আগে পে করতে হবে, তুমি এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, সেম যে জিনিসগুলো আমরা একটু আগে দেখলাম ফ্রি, দেখবেন ওইগুলাতে এখন লেখা উঠছে প্রো। এই যে যেমন দেখেন এখানে, তারপরে এইটা এটা সবগুলোতে এখন প্রো লেখা উঠছে, এই যে এইটা দেখছেন। এইরকম একটা ডিজাইন বানাতে একটা গ্রাফিক ডিজাইনের মিনিমাম ভালো একটা সময় লাগার কথা, তাই না? এই যে শ্যাডো থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো। ঠিক আছে, তো এইগুলো আপনার রেডিমেড আছে, শুধুমাত্র আপনি প্রোডাক্টটা চেঞ্জ করে লেখাগুলো চেঞ্জ করে আপনার নিজের নামে কালার গ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ করে আপনার নিজের নামে চালিয়ে দিতে পারবেন, এটা কেউ কপিরাইট ধরবে না। তা আমরা ক্যানভা প্রোতে চলে গেলাম, এখন আমরা একটা লোগো ডিজাইন করব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পেজের নাম কি দিব না দিব, পেজের লোগো কি হবে না হবে, এইগুলা যদি আপনার পেজ হয় আপনার আগে থেকে চিন্তা করা থাকা লাগবে, আর যদি আপনার ক্লায়েন্টের পেজ হয় তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে লোগো, আপনার ব্যানার, এইগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো থাকেই তাদের, আর যদি না থাকে তাহলে আপনার করতে হবে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, কিন্তু কি রিলেটেড বিজনেস সেটা তো সে বলে দেবে।
তার সে কি রিলেটেড বিজনেস করবে এটা তো আর আপনাকে মানে বলে দিতে হবে না যে এই রিলেটেড করে, তাই না? সে একটা বিজনেস সিলেক্ট করে তারপরেই তো আপনার কাছে মার্কেটিং এর জন্য আসবে। তো আমরাও ঠিক সেম প্রসেসে আমরা এগোবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে আপনাদের ব্যাচ কত জানি ছিল ডিজিটাল মার্কেটিং এর? ওকে, 442 না এটা? 11 নম্বর ক্লাস হলো কেমনে? আচ্ছা ঠিক আছে, লাস্টে 42 এটা নাকি সেটা বলতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা একটা এখানে একটা আমরা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করে আমরা হচ্ছে ক্লাস 2 লিখে দিলাম। ওকে, এখন আমরা আমাদের পেজ কি রিলেটেড বানাবো না বানাবো এরকম একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করি, যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে অলরেডি দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি কি লাগবে? আমাদের অবশ্যই একটা পেজ নেম লাগবে, তাই না? তাহলে আমরা পেজের নেম দিয়ে দিলাম, মনে করেন যে আমরা পেজের নাম দিব তাকওয়া বা তাওবা, ঠিক আছে? এরপর হচ্ছে তাহলে পেজের ক্যাটাগরি কি? এটা হচ্ছে তাহলে আমাদের ইসলামিক বা এরকম টাইপের যে ক্যাটাগরি থাকে, ঠিক আছে? ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এরপর হলো আমাদের এইটার জন্য আমাদের ইমেইল অ্যাড্রেস লাগবে, তারপর আমাদের ফোন নাম্বার লাগবে, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস লাগবে। এরপর হলো আমাদের অবশ্যই লোগো ব্যানার এগুলো তো লাগবে, তাই না? এখানে লিখে দিলাম একবার লোগো এবং হচ্ছে ব্যানার। আচ্ছা, তখন আমি যেটা বলতে ভুলে গেলাম যে কভার ফটোকে সাধারণত আবার ফেসবুকের ব্যানারও বলা হয়, বুঝতে পারছি? সেটা আমাদের কি বলা হয়, হয় কভার ফটো বলে না হলে ব্যানার। ওকে, এই ইনফরমেশন গুলো তো অবশ্যই লাগবে। তাহলে আমরা সিলেক্ট করলাম আমাদের নাম কি হবে, তৌবা বা তাওবা, এবং হচ্ছে আমাদের ক্যাটাগরি কি। এখন ক্যাটাগরি বলতে কি এটা আমরা কি বুঝি, এটা কোন নিশের মধ্যে থাকবে বা কি রিলেটেড পেজটা হবে। যেরকম দেখেন যদি আমরা হচ্ছে ইয়ে নিয়ে কাজ করতাম, পাঞ্জাবি নিয়ে কাজ করতাম, তাহলে এটা ক্যাটাগরি কি হইতো, মেন্স শপিং, তাই না? তাহলে আমাদের কি হইতো এটা, মেন্স শপিং। যদি আমরা হচ্ছে মনে কর মেয়েদের বোরখা বা আদার্স কিছু নিয়ে কাজ করতাম, তাহলে ওটা কি হইতো, ওমেন ক্লোথিং, তাই না? ওই ক্যাটাগরির মধ্যে আমাদের পড়তো। তাহলে ক্যাটাগরি আমাদের অবশ্যই লাগবে, পেজ নেম লাগবে। এরপর পেজ নেম যেহেতু পেয়ে গেছে, আমরা একটা লোগো এবং ব্যানার ফটো আমাদের মতো তৈরি করি। তাহলে এখন যদি আমরা এই যে ফ্রিতে তৈরি করতে যাই, তাহলে আমাদের বললাম যে এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা পেইডে চলে আসলাম। এরপর আমরা এখানে এই যে ক্যানভা টেমপ্লেটকে সিলেক্ট রেখে আমরা সার্চ করলাম যে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর লোগো, ঠিক আছে? জাস্ট এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখবেন যে অসংখ্য সুন্দর সুন্দর আমরা কিন্তু এখানে লোগোটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে আরেকটা কাজ করে নিতে পারি, অল ফিল্টার। অল ফিল্টার থেকে আমরা কি করব, মার্কেটিং আছে, মার্কেটিং থেকে লোগোস, এবং আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। তাহলে আমাদের এখানে শুধুমাত্র লোগো শো করবে। এখন এখান থেকে আপনার যেইটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেইটা আপনি নিয়ে আপনার মতো করে কালার থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো এডিট করে ভিতরের এলিমেন্টটাকেও এডিট করে আপনারা কি করতে পারেন, লোগোটা আপনার নিজের মতো করে বানাতে পারেন। এখন দেখেন একটা জিনিস, আমার কথা তো আপনারা বিশ্বাস করেন না, তাই না? যেমন দেখেন এই যে এটা কি প্রো না? প্রো না হলে কি এডু লেখা থাকতো, বলেন? তাহলে দেখেন এখানে আমাদের কয়টা আছে, একটা ইয়েতে সারিতে 1 2 3 4 5টা, পাঁচটার মধ্যে আপনার এখানে পাঁচটার মধ্যে কয়টা পেইড, কয়টা, চারটাই কিন্তু পেইড, তাই না? এখানে দেখেন পাঁচটার মধ্যে তিনটাই পেইড। দ্যাট মিনস যেগুলো একটু ভালো ভালো সেইগুলাই আপনার কি বলেন তো, পেইড, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই যে এখানে কি তাকওয়া লেখা আছে না, ওকে আমরা আরো একটু স্পেসিফিক করে দিলাম, ঠিক আছে? ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর লোগো, আমরা আরো বলে দিলাম যে তার নাম হবে, স্পেসিফিকলি বলে দিলাম যে তাওবা। ওকে, তাহলে আমরা দেখি আরো একটু ডিফারেন্ট রেজাল্ট এখান থেকে পেতে পারি।
ওকে, দেখেন আমাদের এখানে তারা কিন্তু আরো সুন্দর সুন্দর এইখানে আমাদের লোগো তারা জেনারেট করে দিছে। ঠিক আছে, আবার এই লোগোর মধ্যে কিন্তু আপনি আবার চাইলে এগুলো জেনারেট করতে পারবেন। এখন লোগোর পরে কিন্তু আমাদের ইয়েগুলো চলে আসছিল, তো এটা আমরা বাদ দেওয়ার জন্য মার্কেটিং থেকে লোগো, লোগো থেকে অ্যাপ্লাই করে দিলে আমাদের শুধুমাত্র এই জিনিসগুলো চলে আসবে। তাহলে আমাদের এইটা নিতে পারি। ঠিক আছে, এইটা একটু সুন্দর আছে। তারপর নিচের দিকে কয়েকটা দেখলাম। কপি পেস্ট বলতে না 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 না, প্রথমে আমাদেরকে ডিজাইন করতে হবে, এরপর ডাউনলোড করতে হবে, তারপর আমরা ওটা দেবো। ঠিক আছে, আগে আমরা সিলেক্ট করি যে কোনটা মোটামুটি নেওয়া যায়। ঠিক আছে, সাপোজ এইটা কিন্তু মোটামুটি ভালো ছিল, তাই না? এই যে এইটা, এটাকে আমরা আমাদের মতো করে এডিট করে নিতে পারতাম, বা এটাকে আমরা আমাদের মতো করে এডিট করে নিতে পারতাম। ওকে, সাপোজ এইটাই নিলাম। ওকে, এখন দেখেন এই রকম যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? ঠিক সেম এই রিলেটেড যতগুলো আছে দেখেন আমাদের সামনে কিন্তু সবগুলো এখানে শো করতেছে। ওকে, সো আমরা এইটাকে আমরা যদি কাস্টম ডিস টেমপ্লেট অথবা হচ্ছে আমরা নিচের দিকে এসে আরেকটা যেটা দেখলাম যে আমরা এই এই লোকটাকে যদি আমরা এটার মধ্যে ঢুকাই দিতে পারি বা এখানে দিতে পারি তাহলে কিন্তু সুন্দর লাগার কথা, তাই না? আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এই টেমপ্লেটের এখানে ক্লিক করব, করলেই দেখবেন ওই রিলেটেড আরো টেমপ্লেট আপনার বাম পাশে অলরেডি শো করবে। ঠিক আছে, দেখেন টেমপ্লেট থেকে এরকম আমাদের কিন্তু শো করতেছে। এখানে লেখা আছে কি মম কিচেন। আমরা যদি সি অল করি, এগুলো রিসেন্টলি আমাদের এটা ব্যবহার করা হয়েছে, রিসেন্টলি ইউজড। আমরা এখানে এসেও ওই সেম কথাটা লিখতে পারি যে এখানে যদি আমরা পাও বা লিখে সার্চ করি তাহলে এই রিলেটেড যদি কোনো টেমপ্লেট থাকতো তাহলে এখানে চলে আসতো। টেমপ্লেট নাই, এই জন্য আসে নাই। এলিমেন্ট লিখে যদি আমরা যাই, যদি আমরা তাও বা লিখে সার্চ করি তাহলে ওই তাও বা রিলেটেড কোন এলিমেন্ট যদি থাকতো তাহলে আমরা এখানে পেয়ে যেতাম। ওকে, সো এখান থেকে আমরা দেখি এটাকে আরেকটু চেঞ্জেবল করা যায় কিনা। কোনটা ভালো লাগে বলেন, কোনটা ডিজাইন করব? ওকে, আর শুধুমাত্র লোগো লিখে সার্চ করলে আপনারা এরকম পাবেন। তো আপনাদের যেই টাইপের লোগো দরকার এখানে স্পেসিফিকলি তাদেরকে একটু বলে দেবেন। ঠিক আছে, আমি আরেকবার এখানে ট্রাই করতেছি যে তাও বা ইসলামিক লোগো লিখে আমি এবার সার্চ করব। যতবার আপনি ইউনিক কিছু লিখে সার্চ করবেন তত ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পেতে পারেন। ওকে, যেমন এই যে এইটা একটা মোটামুটি ভালো। ঠিক আছে, এই রিলেটেড যদি আর কিছু থেকে থাকে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। সাপোজ এই যে আমরা এইটা নিলাম। ওকে, এখানে হিজাব ফ্যাশন, এটা হিজাবের জন্য এগুলো বেটার হবে, তাই না? ওকে, আমরা হচ্ছে তাহলে এইটা নিলাম। ওকে, এইটা নিব, এটাকে আমরা কাস্টম ডিস টেমপ্লেট করি, আর ভিতরে আমরা দিব হচ্ছে এই হাতের মতো এই আইকনটা। ঠিক আছে, মসজিদের এটাও ভালো। তো এখান থেকে আমরা এইটাকেও কাস্টম ডিস টেমপ্লেট করে ফেললাম। এখন আমরা এটাকে মাত্র ডিজাইন করতেছি। ঠিক আছে, দেখেন আমাদের এখানে কালার থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এটা 100% চেঞ্জেবল। ঠিক আছে, আল কুদ্দুস, তো আমরা এখানে এটা বাদ দিয়ে আমরা এখানে দিতে পারি যে তাওবা। ওকে, আমরা যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এসে দেখেন আমরা যে কোনো স্টাইলের ফন্ট আমরা এখান থেকে দিতে পারবো। যখন আপনি হচ্ছে এই যে ফন্ট গুলোতে ক্লিক করবেন অটোমেটিকলি এইগুলো আপনার চেঞ্জ হবে। আমি যদি হচ্ছে ইসলামিক ক্যালিওগ্রাফি যদি লিখি, ওকে ইসলামিক ক্যালিওগ্রাফি লিখে সার্চ করলাম। ঠিক আছে, তাহলে দেখেন আমাকে ওই রিলেটেড ইসলামিক লেখাগুলো কিন্তু তারা শো করতেছে। ঠিক আছে,
জাস্ট আমি যদি এটা দিয়ে তাওবা দিলাম তাহলে একটু বেশি, এইটা দিয়ে দেখি। ওকে, এটা খারাপ না, বড় ছোট ওটা সমস্যা না, ওটা আমি ঠিক করতে পারবো। এইটা বেশি হিজিবিজি, এটা ভালো ছিল মনে হয়। ওকে, তো আমরা এইটাই নিলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এটাকে চাচ্ছি একদম মিডিল বরাবর রাখতে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে, তাই না? আবার যদি আমরা আগের মতো সেম জায়গায় রাখতে চাই তাও রাখতে পারবো। আরেকটা আমরা চাইলাম এই এলিমেন্টটা আমরা নিয়ে আসবো, তাহলে এখান থেকে কন্ট্রোল এক্স করব, নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি করে দিলেই আপনার এই এলিমেন্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন এইটার ব্যাকগ্রাউন্ডের সাথে এইটার ব্যাকগ্রাউন্ড কি মিলতেছে? মিলতেছে না, তাই না? এখন এইটা যদি আমরা উঠাই দিয়ে এইটা উঠাই দিলাম, আমরা জাস্ট এইখানে এরকম ভাবেও রাখতে পারি। এটাকে আমরা এই লেখার নিচে দিতে যাচ্ছি, তাহলে কি করব? আমরা এখানে রাইট ক্লিক করব, এরপর লেয়ার, তারপরে হচ্ছে সেন্ড ব্যাক। দেখেন আমাদের হাতের মতো এই অংশটা এই তৌবা এই লেখার ভিতরে চলে গেছে। তো চলেন আমরা আরো কিছু ডিজাইন এখানে দেখি যেগুলো আমাদের মোটামুটি পছন্দ হয় কিনা। যেমন এই যে এটা যদি আমরা চাইলে ফ্রেমের উপরে দিতে পারি, তাই না? তাহলে আমরা অ্যাড নিউ, এটা এখানে নিয়ে আসলাম। এই ফ্রেমটাকে, এই যে উপরের এই ফ্রেমটা যেটা আছে সেটাকে আমরা নিয়ে এর উপরে দিতে চাচ্ছি, যে এইরকম, ঠিক আছে। আর ফোর ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি একটু চেঞ্জ করে অন্যরকম দিতে পারি তাহলে আরো সুন্দর লাগবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এই ফ্রেমটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে? আমরা ব্যাক এন্ডে যাব, যাওয়ার পর আমরা এটাকে যদি চাই নিয়ে না, এটাকে আমরা এটার উপরে রিপ্লেস করব না, বাইরে রিপ্লেস করতে পারি। বলেন কোনটা? এটা 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 আচ্ছা, তাহলে দেখি ওইটা আমরা এইখানে এটার উপরে রিপ্লেস করব, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই আপনার, আবার ক্লিক করবেন। এটা ওকে, এটা হচ্ছে এই পাশে দিব, তাই তো? এই যে এখানে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, দেখি তাহলে এটাকে আমরা যদি ব্যাকওয়ার্ডে দেই তাহলে এটা কিরকম লাগে, এটা ঘোরাই দেবো। বুঝতে পারছি, তাহলে এটা একটু বড় করি। এটা এরকম, এটা নিচের দিকে দিব। হুম, ওটা তো লেখার নিচে আছে, এই যে। হ্যাঁ, বুঝতে পারছি, নিচের দিকে, হ্যাঁ ওটা তো করতাম, এই যে। এখানে, ও এখানে, ও বুঝতে পারছি, এটা হচ্ছে যে নিচের দিকে এরকম। ও, এরকম উপর দিকে এখানে, ওইখানে দিলে আবার হচ্ছে ভালো লাগবে না, কারণ আহ, এই যে এইখানে এরকম বরাবর ছোট। এটা কার মধ্যে দিব? আচ্ছা, আমি আপনার কনসেপ্ট বুঝি নাই। যাই হোক, আমি আমার মতো করে একটা করি, হ্যাঁ। আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের তো দিবই, আপনাদের এটা দেখবো না আমি। আচ্ছা, এটা হচ্ছে মনে হয় আমরা এইটা ব্যবহার করলে এই সেগমেন্টটা আরো বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এই যে এইটা দেখা যাক।
তো আমরা যদি এইটা ইউজ করি, ঠিক আছে, এইখানে, তাহলে হচ্ছে আরো সুন্দর লাগার কথা, তাই না? এরকম ভাবে। আর তাওবা লেখাটা আমরা এইখানে না রেখে নিচের দিকে দেওয়া যায় কিনা। ওকে, এখন দেখেন আরেকটা জিনিস আপনাদের এখানে শেখা, সেটা হলো আমরা এটা লেখাটাকে সিলেক্ট করতে যাচ্ছি কিন্তু বারবার উপরে একটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এই প্রবলেমটাকে বা এই প্রবলেমটার সলিউশন হচ্ছে আপনারা অল্টার ওয়ান প্রেস করবেন। কি করবেন? অল্টার ওয়ান। অল্টার ওয়ান প্রেস করলে দেখেন আপনাদের লেয়ার গুলো শো হবে যে কোনটা কোন লেয়ার আছে। তো আপনাদের এই যে তাওবা, এই লেয়ারের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে, এই যে তাওবা। এরপর আমরা এটাকে ইচ্ছা মতো জায়গায় নিয়ে যেতে পারবো, হ্যাঁ, মুভ করাতে পারবো, ঠিক আছে। আর এখানে যদি খুব বেশি প্রবলেম করে এর একবার আমরা লক করে রাখবো, ঠিক আছে, তাহলে আর এই যে এখান থেকে লক, তাহলে সে আর তেমন কোনো প্রবলেম করতে পারবে না, ঠিক আছে। এরপর আমরা তওবা লেখাটাকে নিচের দিকে এইখানে রাখি, ঠিক আছে। হ্যাঁ, তারপর এখানে আমরা চাইলে কোনো কিছু দিতে পারি, না হইলে দরকার নেই, ঠিক আছে। ওকে, এরকম ভাবে রাখতে পারি। তারপর দেখি আমাদের আর কোনো ডিজাইন টেমপ্লেট আছে কিনা ভালো। ওকে, এইটা দেওয়ার দরকার নেই। আমরা সিম্পল ভাবে একটু দেখি, পজিশন তো লক করা ছিল, তাহলে প্রথমে আমাদেরকে লক খুলতে হবে, এরপর ডিলিট করে দিলে চলে যাবে, ঠিক আছে। ওকে, এখন এটাকে জাস্ট আমরা একটা ফ্রেম দিয়ে আমরা আবদ্ধ করতে পারি সুন্দর করে। তাহলে ফ্রেম দিয়ে যদি আমরা করতে চাই বা ক্যালিওগ্রাফি এরকম ভাবেও আর্ট করা যায়, তাহলে আমরা আবার ডিজাইনে যাব, যাওয়ার পর আমরা এইটা দিয়ে দেখি যে কিরকম লাগে, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি এইটার উপরে এটা নিয়ে আসি। এরপর হলো আমরা এই টোটাল ডিজাইনটাকে চাইলে একই সাথে সবগুলোকে কপি করতে পারবো, ঠিক আছে। অনেক কিছুই লেখা আছে, জাস্ট এই লেখাটা আমরা এই যে তাওবা লেখা আছে ওইটা উপরের দিকে দিতে যাচ্ছি, আর বাকি সবগুলো যেরকম আছে সেম থাকবে, ঠিক আছে। দ্যাট মিন্স এই যে এইটা, এইগুলো আমরা রাখবো না, শুধুমাত্র আমরা যে তাওবা লেখাটা আছে, ওই লেখাটা কিন্তু আমাদের তাওবা লেখা কিন্তু আছে, কিন্তু কার কোথায় আছে? এটা নিচে আছে, তাই না? তাহলে ওটা দেখতে পাবো কিভাবে? অল্টার ওয়ান প্রেস করলেই আমরা এই যে দেখেন তাওবা, এইটা আমরা উপরে উঠাবো। এই যে উপরের দিকে যদি উঠাই তাহলে দেখেন আমাদের এটা শো করবে। আবার আমাদের যে হাত, এইটা আমরা যদি উপরে উঠাই তাহলে আমাদের এটা শো করবে, ঠিক আছে। একদম টপে আমরা রেখে দিব। এখন এইটাকে আমরা উপরে রাখতে চাচ্ছি, দেখা যাক তাহলে আর একটু সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এখানে আপনি যত বেশি সময় দিবেন তত ভালো আপনি কি করতে পারবেন, একটা আউটপুট নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখানে আমি একটা আপাতত আপনাদেরকে বানায় দেখালাম। আপনারা হচ্ছে আরো সুন্দর করে এখানে সময় দিয়ে এটা বানাবেন। এখন এটার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা মোটামুটি যে কালার ছিল ওইরকম যদি বা সাদা কালার দিতে চাই তাহলে আরো বেশি ভালো হতো মনে হয়, তাই না? আমাদের এটাতে তখন কি কালার ছিল? এই যে এইটা না, এই কালারের উপরে ভালো ফুটছিল। তাহলে এই কালারটার আমাদের কালার কোড কত আমরা যদি একটু দেখতে চাই তাহলে এখানে কালার কোড হচ্ছে কত, দেখেন, #FFF9F6, তাই না? আমাদের এই কালার কোডটা লাগবে। তাহলে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কপি করব, এইখানে এনে আমরা ওই কালার কোডটা বসাই দেব। এখানে এসে জাস্ট সিম্পলি এটা এখানে এসে আমরা কালার কোড সার্চ করব, এই যে কালার কোডটা দিয়ে দিলে আমাদের এখানে এরকম হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে কি বেশি ভালো লাগতেছে না আগেরটা ভালো ছিল? হ্যাঁ, তাহলে আগেরটাই থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা এখানে যত বেশি সময় দিবেন, যত বেশি টেমপ্লেট নিয়ে কাজ করবেন তত ভালো কি পাবেন, একটা আউটপুট বা একটা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। আমরা আপাতত এরকম একটা লোগো বানাইলাম, এখন আমরা এটাকে ডাউনলোড করব, ঠিক আছে। তো ডাউনলোড করব কিভাবে? এই যে শেয়ার, আর এগুলো তো আমাদের লাগতেছে না, যেহেতু লাগতেছে না এগুলো আমরা ডিলিট করে দেব। তাহলে এখানে এসে আমরা শেয়ার, শেয়ার থেকে আমরা, ওকে, শেয়ার থেকে আমরা যাব কোথায়? ডাউনলোড। এরপর হলো আমরা এটাকে পিএনজি তে না রেখে রাখবো জেপিজি তে। এরপর কোয়ালিটিটাকে 100 করে দিব, সাইজ যা আছে তাই থাকুক। এরপর হলো ডাউনলোডে ক্লিক করব, করলে আমাদের এই লোগোটা ডাউনলোড হয়ে যাবে। এখন এই লোগোটার নাম দিব আমরা আমাদের পেজ অনুযায়ী, ঠিক আছে। কি অনুযায়ী? আমাদের পেজের যে নাম সেই অনুযায়ী আমরা দিতে পারি।
তো আমাদের পেজের নাম হলো তাওবা লোগো। এখন আমি কি ওইখানে তাওবা বানান ও দিছিলাম না এ দিছিলাম? ও তাহলে তো ঠিকই আছে, তাই না? ওকে, তাহলে আমাদের লোগোটা কিন্তু পারফেক্টলি আমরা মোটামুটি করতে পারলাম। সেম প্রসেসে আমরা একটা কভার ফটো কিভাবে ডিজাইন করব? কভার ফটো ডিজাইন করার জন্য আমরা আবার আগের মতো হোমে চলে আসব। এখান থেকে এই যে হোম, আর বাকি জিনিসগুলো আমাদের তার দরকার নেই, কেটে দিলাম। এরপর আমরা হচ্ছে এখানে সার্চ করতে পারি যে আমাদের কভার ফটো ডিজাইন বা কভার ডিজাইন ফর কিসের জন্য? আমাদের ইসলামিক পেজ, ঠিক আছে? এটা লিখে আমরা সার্চ করলাম। এরপর হলো আমরা এখানে ক্যানভা টেমপ্লেট এখানে সার্চ করে দেব বা ক্লিক করব। ওকে, তাহলে দেখেন আমাদের এইরকম ইয়ে আসতেছে। তাহলে আমরা ডিজাইন ফর ফেসবুক পেজ, ইসলামিক ফেসবুক পেজ দিয়ে দিই, তাহলে ফেসবুক পেজের রেশিও অনুযায়ী আসবে। এখন এইখানে আপনার ফেসবুক পেজে পারফেক্টলি এরকম ভাবে শো করানোর জন্য একটা সাইজ মেজারমেন্ট আছে। লোগোর ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস। লোগোর ক্ষেত্রে আপনার 128 বাই 128 অথবা 132 বাই 132, দ্যাট মিন্স আপনার ডেস্কটপের ক্ষেত্রে সাইজ হলো 132 বাই 132 আর ফোনের ক্ষেত্রে 128 বাই 128। চলেন আমরা তাও আরেকবার চেক করে আসি। তাহলে আমরা এখানে কি দেব? ফেসবুক, এখানে সার্চ করি ফেসবুক লোগো সাইজ ফর পেজে দিলাম। দেখেন এখানে 820 বাই 800 এটা দেওয়া আছে আপনার কভার ফটোর জন্য। কভার ফটো না, ফেসবুক লোগো প্রোফাইল পিকচার। রেশিও আমরা ইমেজে যাই। এইখানে আবার গুগল থেকে যদি আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট নিতে চাই তাহলে আমরা একটা এআই এর হেল্প নিতে পারি। ধরেন u.com, এর নাম কি? u.com, অথবা চ্যাট জিপিটি থেকে আমরা হেল্প নিতে পারি, ঠিক আছে? তো এখানে এসে আমরা জাস্ট তাকে জিজ্ঞেস করব যে ফেসবুক লোগো এন্ড কভার ফটো সাইজ। লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন এ আপনাকে খুব সুন্দর করে ডিসক্রাইব করে দিবে যে আপনার এটা 160 বা 160 কিসের সাইজ এটা বলছে লোগোস। ডেস্কটপের ক্ষেত্রে 820 বাই 300 হয়েছে, এটা হলো কভার ফটো, ঠিক আছে? এইটাতে সঠিক মেজারমেন্ট দেয় নাই। ফোনের ক্ষেত্রে সচরাচর 128 বা 128 এবং ডেস্কটপের ক্ষেত্রে 132 বা 132, এইটাই ম্যাক্সিমাম ফেসবুকে দেখলাম যে রেকমেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, 180 বাই 180, তাহলে আপনারা এই সাইজে আপনারা কি করবেন? লোগো এবং কভার ফটো ডিজাইন করবেন। আর ডেস্কটপের ক্ষেত্রে কত? 820 বাই 312 পিক্সেল। মোবাইলের ক্ষেত্রে 640 বাই 360 পিক্সেল লম্বা হবে কি এটা আমাদের কভার ফটোর জন্য, ঠিক আছে? লাস্ট আরেকবার এখান থেকে তো অ্যাকুরেট রেজাল্ট আমরা সবসময় এক্সট্রাক্ট করা হয়। এখন দেখি এখানে আরেকবার সার্চ করে। ওকে, তো এরকম ভাবে সার্চ করে আপনারা হচ্ছে কভার ফটো এবং লোগোর সাইজ মেজারমেন্ট করে ডিজাইনটা করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে ইসলামিক পোস্ট দিয়েছিলাম যে ডিজাইন ফর ইসলামিক ফেসবুক পেজ, তো এখান থেকে আমরা যে কোনো একটা ফেসবুক কভার ফটো পিক করি বা আমাদের মতো করে ডিজাইন করে নিব। এইগুলো আবার হচ্ছে আমাদের দেখেন পোস্টার মতো, এইগুলো বড় বড় লম্বা লম্বা, তাহলে এতগুলা এই লম্বা লম্বা জিনিসগুলো আমাদের জন্য না। আমরা একটা প্রথমে কাস্টম সাইজ তৈরি করি। এই জন্য আমরা ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করব। এরপর হলো কাস্টম ডিজাইন নামে আমাদের একটা অপশন আছে, বাম পাশেও আছে অথবা ডান পাশে, যে কাস্টম সাইজ। তাহলে আমরা কভার ফটোর জন্য কত পাইলাম? কভার ফটোর জন্য ডেস্কটপে কত? 820 বাই 312 পিক্সেল। 820 বাই কত? 312 পিক্সেল। তাহলে উইডথ কত হবে? 820। হাইট কত? 312 দিয়ে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে এরকম একটা সেম সাইজের আমাদের একটা কি হবে? ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, ঠিক আছে? তো এখানে আমাদের টেমপ্লেট গুলো এখানে শো করতেছে। আমি জাস্ট টেমপ্লেট এখানে সার্চ করব ইসলামিক কভার ফটোস। যেমন দেখেন এটা কিন্তু সুন্দর আছে, এটাও সুন্দর আছে,
আচ্ছা, এইখানে আমরা রমাদানের এইটাই নিলাম, এইখানে আমরা রমাদান লেখাটা বাদ দিয়ে আমরা কি লিখে দেব? তাকওয়া, তাই না? তাকওয়া তো না, আমরা কি লিখছিলাম? তাওবা। ঠিক আছে? এরপর নিচেরটা আমরা মুছে দিতে চাচ্ছিলাম, তাহলে দেখেন নিচেরটা সিলেক্ট করতে পারতেছি, একটু অসুবিধা হচ্ছে, তাই না? এই যে এখন আমরা করতে পারলাম। তো যদি অসুবিধা হয় তাহলে অল্টার ওয়ান প্রেস করব, এই যে এটা সিলেক্ট করতে চাচ্ছিলাম কেটে দিলাম, শেষ। ঠিক আছে? এখন আমরা এই ডিজাইন গুলো যদি চেঞ্জ করতে চাই করতে পারবো, নিচের লেখা যদি চেঞ্জ করতে চাই সবকিছুই কিন্তু এগুলো কি এডিটেবল। ঠিক আছে? আমরা আপাতত এইটাই রাখলাম। ওকে, এরপর আমরা এখন এইটা যে আমাদের, এই জন্য আমাদের একটা লোগো এখানে দিয়ে দিতে হবে না? তাহলে এই জন্য আমরা যে লোগোটা আমরা ডিজাইন করলাম সেই লোগোটা এখানে আমরা বসাই দেবো। এই জন্য আমরা এই যে আপলোড ফাইলে আসবো, আসার পরে যে দেখেন আমাদের আপলোড ফাইল নামে অপশন আছে, এখানে ক্লিক করবো, এই যে তাওবা লোগো জেপিজি ফরম্যাটে আছে, এটা আমরা ওপেন করে দেবো। তাহলে দেখবেন যে আমাদের এটা শেষ চলে আসবে। এটা ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে সে চলে আসবে। এখন আমরা এটা ছোট করব, একটু ছোট করি। ওকে, ছোট করে আপনাদের কোথায় বসালে ভালো লাগবে, ডান পাশে অথবা বাম পাশে যে কোনো জায়গায় আমরা এটাকে অ্যাটাচ করে দিতে পারি। ওকে, জাস্ট আমাদের এটা পরিচয় বহন করবে। এখন একটু ছোট করে দিয়ে আমরা এই পাশেও এইখানেও বসায় দিতে পারি, আবার অথবা এইখানেও দেওয়া যেতে পারে। ওকে, এখন দেখেন এখানে একটা প্রবলেম আছে, সেটা কি এইভাবে যদি দিই এটা কি দেখতে ভালো লাগতেছে? যদি আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড না থাকতো তাহলে সুন্দর লাগতো, তাই না? এখন ফ্রিতে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, যেমন দেখেন এই যে বিজি রিমুভার এখানে আছে, এই ফিচারটা আগে এরকম ভাবে ছিল না, এখন পিকচারে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসে। আগে আপনার পিকচার সিলেক্ট করে ডান পাশে এখানে একটা অপশন ছিল, এখান থেকে করতে হতো। যেমন দেখেন পিকচারে ক্লিক করবেন, উপরে লেখা আছে কি বিজি রিমুভার, দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, আপনার এইটার এক্সট্রা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেইটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এখন এই লেখাটার মধ্যে সাদা কালারটা বেশি ফুটতেছে, তাই না? এখন ফিল হচ্ছে এটা, তাই না? এটাকে আমরা কালো বা অন্য কালার দিলে আরো বেশি মনে হয় ভালো লাগতো। ওকে, কোনো সমস্যা নাই, আপনি এটা বেশি সময় নিয়ে কি করবেন, ডিজাইনটা করে ফেলবেন। ওকে, এখন আমরা এখানে দেখেন যে তাকওয়া পেজের একটা লোগোটা দিয়ে দিলাম। এখন এখানে আপনার চাইলে নাম, অ্যাড্রেস সবগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে? নিচে ফোন নাম্বারের আইকন দিবেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এখন ফোন নাম্বারের আইকন খুঁজে পাবেন কোথায়? এলিমেন্ট, এলিমেন্টে এসে আপনি এখানে লিখবেন যে হচ্ছে ফোন আইকন, সার্চ করবেন, দেখেন এই যে ফোনের আইকন পেয়ে যাবেন। যদি আপনি এখানে আপনার ফোন নাম্বার দিতে চান, আপনি যদি ইমেল দিতে চান তাহলে কি করবেন, এখানে ইমেল, ইমেল আইকন লিখবেন, ইমেল আইকন এখানে সার্চ করবেন, যেমন দেখেন ইমেল আইকন নিচের দিকে দিয়ে দিবেন। বুঝতে পারছি? তা আমার এটা মোটামুটি কাজ শেষ। এখন এটাকে আমরা ডাউনলোড দেব। ডাউনলোড করার জন্য আমরা কোথায় কোথায় ক্লিক করছিলাম, শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, এরপর আবার এটাকে জেপিজি, এরপর কোয়ালিটি করে দেব কত, 100। এই যে কোয়ালিটি 100 করতেছি এটাও কিন্তু ক্যানভা প্রো। ঠিক আছে? কোনো কিছুই কিন্তু ফ্রি না। এরপর হলো আমরা এইখানে এসে আচ্ছা ডাউনলোডটা দিয়ে ফেলি। আচ্ছা, কোয়ালিটিতে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এইটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা খুব ইজিলি একটা ব্যানার এবং একটা লোগো কিন্তু ডিজাইন করে ফেলতে পারছি। এখন এখানে আপনি যত বেশি সময় দিবেন তত ভালো আউটপুট পাবেন। ঠিক আছে? ওকে, তাহলে এখানে তাওবা ব্যানার ডিজাইন আমি লিখে রেখে দিই। ইন্টারফেস করবেন, দেখেন আমাদের এখানে ব্যানারটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ওপেন করতে চাই তাহলে দেখেন এই যে এটা আমাদের লোগো, এটা আমাদের কি লোগো, আর এটা আমাদের কি বলেন তো, ব্যানার। ঠিক আছে? তো এইরকম ভাবে কি আমরা একটা সিম্পল লোগো এবং ব্যানার ডিজাইন করতে পারবো? পারা উচিত আমাদের। এখন যত বেশি সময় দিবেন তত ভালো আপনারা একটা আউটপুট বের করতে পারবেন। ওকে, তাহলে আমরা দুইটা কাজ করে ফেলছি অলরেডি, একটা লোগো এবং একটা ব্যানার ক্রিয়েট করে ফেলছি। এখন একটা ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন? ওকে, তো ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। কি থাকতে হবে? ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল না থাকলে কি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন? অসম্ভব, কখনোই না। তো চলেন আজকে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট পর্যন্তই দেখাবো। অপটিমাইজেশন এবং বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসবো। তো এই যে স্কিল এন্ড টেকনোলজি, এটা হলো আমাদের কি ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল, হ্যাঁ বাংলা লেখা যেটা সেটা হলো ফেসবুক প্রোফাইল। আমরা ছিলাম যেটাতে সেটা হলো পেজে। ঠিক আছে? যেটাতে ছিলাম সেটা কি পেজ, আর এখন যেটাতে আছি সেটা হলো
আমাদের প্রোফাইল। ওকে, দেখেন প্রোফাইল এটা না পেজে কি ছিল আমাদের অন্যরকম ছিল যে পেন্সিলের মতো, তাই না? আর এখন এটাতে আমাদের কি আছে, স্কিল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, এই যে ইয়ার মতো আছে, মনে হচ্ছে এটা কি সাহারা মরুভূমি নাকি, ফ্লাগ কই, ফ্লাগ না ব্যালেরিয়া মনে হইতেছে। আচ্ছা যাই হোক, এখন স্কিল এন্ড টেকনোলজির বার্থডে সেপ্টেম্বরে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হলো একটা পেজ ক্রিয়েট করব। তাহলে পেজ ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যেতে পারি? পেজ ক্রিয়েট করার জন্য আমরা এই যে দেখেন উপরে অ্যাকাউন্ট সেকশন আছে, এইখানে আমাদের যাওয়ার দরকার নেই। আপনারা যাবেন এই যে মেনু, ঠিক আছে, মেনু আইকন আছে, এইখানে এসে দেখেন পেজ অপশন আছে, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, এক নাম্বার ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি মেনুতেই যাবেন, মেনুতেই যাবেন কিন্তু এই যে দেখেন এই পাশে পেজেস, এখান থেকেও আপনার দেখেন পেজেস ক্রিয়েট করার অপশন আছে। আবার আপনি চাইলে ডান পাশে সরি বাম পাশে এইখানে এসে দেখেন যে একটু খোঁজাখুঁজি করলে পেজেস নামের অপশন পাবেন, এখান থেকেও আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যাড নিউ প্রোফাইল এন্ড পেজ, এই যে এখান থেকে পাবলিক পেজ, ঠিক আছে, জাস্ট এরপর নেক্সট, তারপর গেট স্টার্টেড, দেখেন এই অপশনটা চলে আসছে, ঠিক আছে। আবার আপনি চাইলে উপরের এইখানে অনেক সময় দেখবেন যে আপনার এই উপরে, ঠিক আছে, এইখানে পেজেস এর একটা অপশন চলে আসে অনেক সময়, ওইখান থেকে আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন। সবচেয়ে শর্টকাট ওয়ে হলো মেনু, মেনু থেকে আমরা এইখানে যদি পেজে ক্লিক করি, আর এইখানে ক্লিক করে আর এখানে ক্লিক করে আমাকে দুই তিনটা স্টেপ পার হয়ে যেতে হচ্ছে, তাই না? আর এখানে ক্লিক করলে সরাসরি আমরা এই পেজে চলে আসলাম। আমরা পেজের নাম কি দিব? তাওবা। ক্যাটাগরি কি রিলেটেড হবে তাহলে? আমাদের ইসলামিক, তাহলে ইসলামিক পোস্ট তো আসতেছে না, এই ক্যাটাগরি আপাতত ফেসবুকে তো নাই। ফেসবুকের ওনারই তো কি ইহুদি, তাই না? না খ্রিস্টান, মার্ক জাকারবার্গ। তাহলে আমাদের এইখানে সচরাচর আমরা দেওয়ার চেষ্টা করব যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। যদি ইসলামিক কন্টেন্ট না পাই তাহলে আমরা এখানে কি দেব? কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়া এজেন্সি, রাইটিং সার্ভিস, রিয়েল এস্টেট, না এগুলোর মধ্যে আমাদের একটাও ক্যাটাগরি পড়তেছে না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে ভিডিও মেকার এটা দিতে পারি, যেহেতু আমরা এখানে ভিডিও তৈরি করবো, তাই না? অথবা ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে। এখন এইখানে সর্বনিম্ন আপনি একটা ক্যাটাগরি দিতে পারবেন, সর্বোচ্চ তিনটা দিতে পারবেন। সাপোজ আমি আরো দুইটা দিলাম, ঠিক আছে, দুইটা দিলাম, তাহলে টোটাল কয়টা ক্যাটাগরি হলো? তিন। আমি যদি আবার একটা ক্যাটাগরি দিতে চাই আমি কি ব্যবহার করতে পারবো? না, এখানে তখন দেখবেন নিচের দিকে লেখা উঠবে যে ইউ ক্যান হ্যাভ ইউর পেজ ক্যান হ্যাভ বিটুইন 1 to 3 ক্যাটাগরিজ, ঠিক আছে। একটা মাসবে আপনাকে দিতে হবে, কিন্তু সর্বোচ্চ আপনি কয়টা দিতে পারবেন? তিনটা। এরপর আপনার বায়ো সেকশন দিতে পারেন, আমি এখানে লিখলাম যে অলওয়েজ স্টে অন সুন্নাহ। ওকে, এরপর আমরা ক্রিয়েট পেজে যদি ক্লিক করি আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে। তবে অনেকের ক্ষেত্রে এখানে একটা এরর দেখা যায়, যে এখানে বলে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড অলরেডি টু মেনি পেজেস, ইউ ক্যান নট ক্রিয়েট এনি মোর পেজেস নাও, ঠিক আছে। তো এরকম প্রবলেম হতে পারে যদি আপনি অলরেডি আগে কোনো পেজ ক্রিয়েট করে রাখছেন। না, আপনি অসংখ্য করতে পারবেন, আমার একটা অ্যাকাউন্টে 20টা প্লাস আছে, ঠিক আছে। পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা না। যদি ক্রিয়েট করতে না পারেন আপনি পেজ অন্য কোনো আইডি দিয়ে ক্রিয়েট করে আপনার ওই আইডিতে অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো এখানে পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হলে ফেসবুক হেল্পে মেসেজ দিবেন, অথবা অন্য কারো আইডি দিয়ে পেজ ক্রিয়েট করে নিয়ে আপনারটাতে অ্যাক্সেস নিয়ে নেবেন, শেষ। ওয়েবসাইট দিতে বলছে, তাহলে আমরা এখানে ওয়েবসাইট একটা দিয়ে দিলাম www.hoodtechbd.net, ঠিক আছে। এখন আপনাদের যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটা আমার ওয়েবসাইট। যদি না থাকে তাহলে আপনারটা দিয়ে দিবেন, আর এখানে না দিলেও কোনো সমস্যা নাই, তবে দেওয়াটা বেটার, কারণ আমাদের পেজের হেলথ মিনিমাম এক্সেলেন্ট পর্যন্ত যেতে হবে, আর এই জন্য আপনাদের ইনফরমেশন গুলো বেশি করে পূরণ করতে হবে। এরপর
এরপর হলো আমাদের এইখানে এসে দেখা আছে কি ইউএস, আপনার ফোন নাম্বার আপনাকে এখানে দিতে বলছে, কিন্তু আমরা তো বাংলাদেশে থাকি, তাহলে বাংলাদেশের কান্ট্রি কোড অনুযায়ী আপনার এখানে এটা বসাইতে হবে। ঠিক আছে, এইখানে আবার এটা মাঝে মধ্যে সমস্যা করে, আমি একবার রিফ্রেশ দিয়ে নিই। আবার চলেই গেল। তাহলে ক্যাটাগরি কি দিয়েছিলাম? ডিজিটাল ক্রিয়েটর। অলওয়েজ এখন আপনারা কি এই জিনিসগুলো লিখবেন? আপনার যদি বিজনেস হয় টি শার্টের, তাহলে আপনি টি শার্ট রিলেটেড বায়ো লিখবেন। কোথায়? ইউ.কম এ চলে আসবেন, এখানে লিখবেন যে আই হ্যাভ এ টি শার্ট পেজ। হ্যাঁ, আই হ্যাভ এ টি শার্ট ফেসবুক পেজ, give me a content, give me a bio section for my FB page within আপনি বলে দিলেন যে হচ্ছে 15 ওয়াটস বা 67 বা 80 ওয়াটস। তাহলে সে আপনাকে 80 ওয়ার্ডের মধ্যে একটা বায়োশট লিখে দেবে। এটা আরো সুন্দর করে লিখবেন যে আই হ্যাভ এ বা টি শার্ট বিজনেস, তাহলে আই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড টি শার্ট ফেসবুক পেজ। ঠিক আছে, আর একটু ডিটেলস লিখবেন, আরো সুন্দর করে দেবে। দেখেন আমাকে সুন্দর করে একটা সে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আপনারা এখানে অল্প একটু 2-1 লাইনের লেখা এখানে লিখবেন। এই বায়ো সেকশনে বেশি কিছু লিখবেন না। ঠিক আছে, কোথায় বেশি কিছু লেখা রাখবে সেটা আমি বলে দেব। তো আমরা এখানে জাস্ট রেজিস্টার জন্য এখান থেকে আমরা কি করব? ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখেন এই যে আমাকে এররটা দিছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই अगेन লেটার। মানে মাত্র আমি একটা পেজ ক্রিয়েট করছি, এখন ওই পেজ ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা দেখব কিভাবে। এই যে এখানে ক্লিক করব, করার পর সি অল, এরপর হলো আমরা অলে যাই, দেখি আমাদের এখানে এই যে পেজ ক্রিয়েট কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি নতুন করে পেজ ক্রিয়েট করা লাগবে? লাগবে না। তাহলে আমরা কোথায় যাব? এই যে তাওবা নামক যে পেজটা আমরা মাত্র ক্রিয়েট করলাম, এই পেজে যদি এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা প্রোফাইল থেকে সরাসরি কোথায় চলে যাব? আমাদের ওই পেজে চলে যাব। তাহলে আমাদের প্রোফাইল থেকে পেজ, পেজ থেকে প্রোফাইল, এটা যদি আমরা করতে চাই তাহলে কোথায় ক্লিক করব? এই যে আমাদের অ্যাকাউন্ট নামক সেকশনে। এটা কি আমাদের প্রোফাইল, এটা কি পেজ। তাহলে আমরা লগইন করা আছে কোথায়? এই যে দেখেন নিচে একটা বার দেওয়া আছে, এর উপরে যেটা থাকবে সেইটাতে এখন আপনি অবস্থান করতেছেন। ঠিক আছে, তাহলে তাহলে এটার আমরা ডিটেইলস আমাদের আগে চেঞ্জ করতে হবে বা আমাদের দিতে হবে। আমরা এর জন্য অ্যাবাউট সেকশনে চলে আসব প্রথমেই। আসার পর আমাদের এখানে অ্যাড্রেসটা আমরা লিখে দেব। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম যে মিরপুর, ঢাকা। ওকে, বাসা ষোলো, নেইবারহুড দেওয়ার দরকার নেই, আমরা এটাকে সেভ করে দিলাম। তারপর সার্ভিস এরিয়া, দ্যাট মিন্স আপনি এটা কোথায় সার্ভিস দিতে যাচ্ছেন। এখানে আপনি চাইলেই পুরো বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে সিটি অথবা রিজন সিলেক্ট করতে হবে। আপনি যদি পুরো বাংলাদেশ কভার করতে চান তাহলে সহজ একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি সেইটা? যে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগ আপনি সিলেক্ট করে দিলেই তো অলরেডি কি হচ্ছে, পুরো বাংলাদেশ সিলেক্ট হয়ে যাচ্ছে না? তো আপনি এরকম দিতে পারেন। আমি আপাতত দুইটা দিলাম। ওকে, এরপর হলো ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, তাহলে আপনি এখানে অ্যাড ফোন নাম্বারে যাবেন। এই যে দেখেন ইউএস লেখা আছে, এইখানে আপনি একটা ক্লিক করে সার্চে এখানে লিখবেন যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ এটা লিখে দিবেন। এরপর হলো আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তাহলে 017, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে জিরো বাদে দিবেন। ঠিক আছে, জিরো বাদে বাকি 10টা দিবেন, আর জিরোটা এইখানে বাংলাদেশ যখন সেখানে থেকেই যাবে। সেভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ইমেল দিতে বলতেছে, ইমেলের এখানে আসবো, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, ইমেইল দিয়ে দিলাম। এখন আমরা সেভ করে দিচ্ছি এটাকে। এরপর ওয়েবসাইট, তো ওয়েবসাইট যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানে দিবেন, না থাকলে contactbd.net, কিন্তু .com না, এইটা শিখাবো শিখাবো শিখাবো। ওকে, সোশ্যাল মিডিয়া কি, আদার্স সোশ্যাল মিডিয়া যেরকম হচ্ছে লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম বা আদার্স কোনো কিছু, এগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে যে আপনার ইউজার নেম দিতে হবে। ইনস্টাগ্রামের ইউজার নেম আপনি দিয়ে দিবেন। তো আমরা এখানে ইনস্টাগ্রামের নাম দিলাম যে হচ্ছে আমরা তাওবা 26 লিখতে চাচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার ইউটিউব যদি থাকে এখানে
তাহলে আপনার হচ্ছে এখান থেকে ইউটিউবেরটাও দিয়ে দেন ইউটিউবেরটা কিন্তু আবার হ্যান্ডেল দিয়ে লিখতে হয়, মানে এটাকে হ্যান্ডেল বলা হয়, ঠিক আছে। তাওবা 26 ইউটিউবের এখানে আগে হ্যান্ডেল দিতে হয় ইউটিউব এবং টিকটক, ঠিক আছে। ইউটিউব এবং টিকটক এই দুইটার ক্ষেত্রে আপনার প্রথমে কি করতে হয়, একটা দিয়ে তারপর ইউজার নেম দিতে হয়। আমি জাস্ট এই তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে যাচ্ছিলাম, এরপর সেভ করে দিলাম, এরপর আওয়ার। দ্যাট মিন্স আপনাকে কখন এখানে অ্যাক্টিভ দেখাবে, আমি বললাম যে অলওয়েজ ওপেন। দ্যাট মিন্স মানুষ যদি আসে সব সময় দেখতে পাবে যে আমি অ্যাক্টিভ আছি, ঠিক আছে। প্রাইস রেঞ্জ এখানে আমাদের তো বিজনেস করতেছি না, আপনি যে কোনো একটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। আমি মডারেট দিয়ে দিলাম। এরপর হলো সার্ভিস, আপনি কিভাবে সার্ভিস দিতেছেন, আমি অনলাইন বা এখানে না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি অনলাইন ক্লাসেস দিয়ে দিলাম, যেহেতু আমরা অনলাইনে ভিডিও দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি বাংলা ইংলিশ যেগুলো ল্যাঙ্গুয়েজ আপনি পারেন, আপনার পেজে কমিউনিকেশন করতে পারবেন, সেইগুলো আপনি এখানে দিয়ে দেবেন। আমি ইংলিশ দিলাম, বেঙ্গলি দিলাম, এই দুইটা দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন আর কোনো কি আমাদের অ্যাবাউট সেকশনে বাকি আছে। আমাদের অ্যাবাউট সেকশনে ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু করেছে। এখন আমরা পোস্টের এখানে যদি যাই, আমাদের এখানে কি ছিল, পোর ছিল, তাই না। পেজ হেলথ আমাদের কি ছিল, পোর ছিল। এখন আমাদের হয়েছে কি, গুড। এটাকে আমরা এক্সেলেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত কাজ করব, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের টোটাল এখানে 14টা স্টেপ কমপ্লিট করতে হবে। কয়টা কমপ্লিট করছি, 7টা। আমাদের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার অ্যাড করতে বলছে, আমরা অ্যাড প্রোফাইল পিকচারে যাব। ফটো, আমাদের যে প্রোফাইল পিকচার আমরা বানাইলাম সেটা দিয়ে এখানে ওপেন করে দেব। তাহলে প্রোফাইল পিকচারটা অলরেডি এখানে আমাদের ওপেন হয়ে যাবে। আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন, আবার চাইলে প্রোফাইল পিকচারটা এরকম ভাবে বড়ও করতে পারেন। ওকে, মেজারমেন্ট এরকম করে আমরা সেভ করে দিলাম। তাহলে ফুল অংশ জুড়ে আমাদের এই প্রোফাইল পিকচারটা দেখাবে। এরপর আমরা চাচ্ছিলাম হচ্ছে আমাদের যে কভার ফটো আছে সেটাও অ্যাড করতে। এখান থেকে আমরা কভার ফটোটা এখানে ক্লিক করব, আপলোড ফটো। এরপর হলো আমাদের সরি 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 কিছু বললেন, বুঝি নাই, কি কে কে বললো। ওকে, তাহলে আমরা কভার ফটো এখানে দিয়ে দিলাম, বা আমাদের যে ফেসবুকের ব্যানার যেটাকে আমরা বলি। দেখেন আমাদের এটা কিন্তু মোটামুটি ফিট হয়ে গেছে, তাই না। বেশি উপরের দিকে আমাদের একটা হাইট কমাতে হবে, এইরকম হবে। আর আমরা কত দিছিলাম, 800 কত, 312 আর 815 না, কত। ও আচ্ছা, তাহলে এটা হচ্ছে 365 আর মনে হয় 820 দিলে একদম পারফেক্ট, একটু ইয়ে হবে। এবার হোয়াটসঅ্যাপ এটা লিংক করবেন, আর হচ্ছে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। কেউ যদি আপনাকে মেসেজ দিতে চায় সেই ব্যবস্থা তো করতে হবে, তাই না। এটার জন্য আমরা এই যে সেন্ড মেসেজ অপশন এটা আমরা অন করে রেখে নিচের দিকে নেক্সট করে দিয়ে সেভ করে দিলে আমাদেরকে এখন যে কেউ মেসেজ দিতে পারতো। যদি আমরা বাটনটা ক্রিয়েট না করতাম তাহলে কেউ কিন্তু মেসেজ দিতে পারতো না। অনেক পেজে দেখবেন যে মেসেজ দেওয়ার অপশন থাকে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের কয়টা কমপ্লিট হয়েছে, 10টা। এখন হচ্ছে আপনাদের এখানে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে হবে, এরপর ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করতে হবে। ওয়েলকাম পোস্ট আবার কি জিনিস, ওয়েলকাম পোস্ট হলো যে আপনি নতুন একটা মনে করেন যে আপনার দোকান দিবেন বা যেটাই করেন, ঠিক আছে। আপনি কি করেন, একটা মিলাদ টিলাদ দেন না, লাইক ওই রকম আর কি। এইখানে আপনার নতুন একটা পেজ ক্রিয়েট করছেন, এই পেজের উদ্দেশ্য কি, আপনি এটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, সেই রিলেটেড জিনিসগুলো আপনি এখানে লিখবেন, ঠিক আছে। ওয়েলকাম পোস্ট আমি লিখলাম ফর ইসলামিক পেজ, লিখে সার্চ করলেন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমাদের ওয়েলকাম পোস্টের অনেকগুলো এখানে চলে আসছে, তাই না। ওয়েলকাম আমাদের অনেকগুলো পোস্ট চলে আসছে, সাধারণত ওয়েলকাম রমাদান গুলোই বেশি আসে। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করব, করার পর কাস্টম দিস টেমপ্লেট, এটাও কিন্তু পেইড, দেখছিলেন আপনারা, এই যে এখানে পেইড লেখা ছিল, এই যে এডু লেখা, দেখেন আমি যেটাতে যাচ্ছি সেটাই কিন্তু পেইড। তো এইখানে আমরা ওয়েলকাম আমরা লিখতে যাচ্ছিলাম উপরে একটু টু, এখানে লিখবো টু, ঠিক আছে। তাহলে আমরা নতুন একটা লেখা এখানে নিয়ে আসবো কিভাবে, এগুলো তো আপনাদের শেখানোই হলো। নতুন একটা লেখা যদি নিয়ে আসতে চাই, যে দেখুন টেক্সট, টেক্সট থেকে আমরা এখান থেকে একটা নতুন লেখা নিয়ে এসে এখানে আমরা লিখতে যাচ্ছি, লেখাটা একটু বড় করতে চাই, এইভাবে করলেও বড় হবে, আবার এই যে এখান থেকে প্লাস মাইনাস করেও আমরা বড় করতে পারবো, ঠিক আছে। আমরা এইভাবে করলে তাড়াতাড়ি হবে। ওকে, তো এটাকে আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি। আর লেখাটা যেহেতু অন্যদের সাথে ম্যাচিং করলে বেটার হবে, তাই আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু আমাদের পেজের নাম কি, তাওবা, তাই না। ওকে, দিয়ে দিলাম।
আর এখানে এসে আপনি আমি আপাতত দিয়ে দিলাম যে কোটেক বিডি, আপনারা হচ্ছে তওবা বা তওবা পেজ, আপনি যে রিলেটেড বিজনেস সেটা দিয়ে দিবেন। এরপর শেয়ার থেকে হচ্ছে আমাদের ডাউনলোড থেকে আমরা পিএনজি না করে করবো কি জেপিজি, কারণ এখানে দেখেন জেপিজি কেন বলতে বলছে, শেয়ারিং এর জন্য সবচাইতে বেস্ট কোনটা, জেপিজি। আর আমরা তো শেয়ারই করতেছি, মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছি, এই জন্য আমরা জেপিজি দিব, কোয়ালিটি 100 করবো, যেটা কিন্তু পেইড। এরপর ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই আবার এইটার জন্য আমাদের ওয়েলকাম পোস্টটা কিন্তু রেডি। ইয়ার ওয়েলকাম পোস্টটা কিন্তু রেডি। তাহলে আমাদের এটা রমাদানের জন্য বেশি ছিল যে সবাই বসে খাওয়া বাদে অন্য কিছু সবাই একসাথে থাকলে সেটা বেটার হতো, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে আমি এটাকে ওয়েলকাম পোস্ট লিখে দিলাম। এখন এই পোস্ট দেওয়ার জন্য আপনার কন্টেন্ট লাগবে, তাহলে কন্টেন্ট আমি পাবো কই, কন্টেন্ট কই পাবো, ওই যে u.com লিখেছিলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিলাম গিভ মি আ ওয়েলকাম পোস্ট ফর মাই ইসলামিক পেজ উইথ হ্যাশট্যাগ। তাহলে দেখেন তাহসিয়া কিন্তু আমাকে সুন্দর করে হ্যাশট্যাগ সহ একটা কন্টেন্ট সে তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কপি করব, এই যে ওয়েলকাম পোস্টে যাব, কপি করা কন্টেন্টটা এখানে বসাই দিব। এরপর দেখেন আমরা এখানে একটা ডট 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 দিয়ে আমরা এই যে আমাদের হ্যাশট্যাগ এবং এটা দুইটার মধ্যে কি করব, একটা ডিসটেন্স ক্রিয়েট করে দেব। এখানে আমরা হচ্ছে তাওবা, আমাদের পেজের নামটাও এই হ্যাশট্যাগ দিয়ে লিখব, তাওবা মানে এইচ হয়। ওকে, এরপর হলো আমাদের পোস্টটা, এখানে যদি আমরা দুইবার ক্লিক করি তাহলে দেখেন নিচের থেকে ওপেন হচ্ছে, ঠিক আছে? আর একবার ক্লিক করলে দেখেন এখানে আছে, আবার নিচে নামাইতে হবে। আপনি যদি এখানে দুইবার ক্লিক করেন একই সাথে, তাহলে এখানে আপনার নিচ থেকে এই আপনার ছবিটা সিলেক্ট করার অপশন চলে আসবে যে অ্যাড ফটো অর ভিডিও। আপনারা সিম্পলি এই প্লাসের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আমরা যে পোস্টটা ডিজাইন করলাম সেই পোস্টটা সিলেক্ট করে দিয়ে এখানে পোস্ট করে দিলেই আপনার এখানে অটোমেটিকলি একটা ওয়েলকাম পোস্ট হয়ে যাবে। অবশ্যই এখানে অরিজিনাল করে দিবেন, ঠিক আছে? পাবলিক অরিজিনাল পোস্ট, এটাতে ক্লিক করে দিবেন, ইভেন্টে ক্লিক করবেন না, তাহলে নতুন আর একটা ইভেন্ট তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমাদের কতগুলো স্টেপ কমপ্লিট হলো, প্রায় 11 স্টেপ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যেতে বলছে যে আপনার ফ্রেন্ডদেরকে কি বলেন, আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট দেন, আপনি যে নতুন পেজ ক্রিয়েট করছেন তাহলে আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট দেন, আপনি তাদেরকে রেড। তো এইখানে আসে আপনি একবারে এরকম ভাবে 3000 4000 জনকে সিলেক্ট করবেন না, ঠিক আছে? আপনি কি করবেন, এইখানে এসে প্রথমে এরকম ভাবে 20 জনকে সিলেক্ট করবেন। আপনি যতগুলো সিলেক্ট করতেছেন এখানে কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে? আপনি যতজনকে সিলেক্ট করতেছেন এইখানে কিন্তু সবগুলোই কাউন্ট থাকতেছে। আপনি যদি আবার আনসিলেক্ট করে দেন বা ডিসিলেক্ট করেন তাহলে আবার এখানে কমে যাচ্ছে, আবার সিলেক্ট করলে 15 বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আপনারা কি করবেন, 20 জন একবারে কতজনকে সিলেক্ট করবেন, 20 জনকে সিলেক্ট করে ইনভাইট পাঠাবেন। তাহলে এখন যদি ইনভাইট পাঠান এখানে কত হয়ে যাবে, 353, তাই না? আর এখানে হয়ে যাবে কত, 353। আর ইনভাইটেড এর এখানে চলে আসবে কত, 20। সেট ইনভাইট করি, তারপর কন্টিনিউ। ওকে, দেখেন আমাদের পেজ কিন্তু এখন এক্সিলেন্ট আসছে। এখন শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক, সরি ইনস্টাগ্রাম আমাদের আর হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করলে আমাদের পেজের সবগুলো কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা আমি ওই যে আপনাদের পেজের ইনভাইটেশনে ছিলাম, তাই না? ওকে, স্কিল এন্ড টেকনোলজিতে গেলাম। এরপর আমরা চাচ্ছিলাম যে আমাদের তাওবা যে পেজটা ক্রিয়েট করলাম সেটা তো ওই যে দেখেন র‍্যাঙ্ক করে ফেলছি, কিন্তু দেখছেন আমরা শুধুমাত্র তাওবা লিখে সার্চ করছি, প্রথম 2-3 নাম্বারের মধ্যে চলে আসছে। এখন এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে সেম প্রসেসে প্রতিদিন কি করবেন, ইনভাইট পাঠাবেন, ঠিক আছে? কতজন করে, 20 জন করে। দেখেন এখানে 353 হয়ে গেছে, এখানে 20 আর এখানে আমার 353, এরকম ভাবে প্রতিদিন 120 জনকে পাঠাবেন। কতজনকে পাঠাবেন, প্রতিদিন 20 জন করে সিলেক্ট করে সর্বোচ্চ কতজনকে পাঠাবেন, কথা বলে না, 120 জনকে, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকদিন আপনার যদি 5000 ফ্রেন্ড থাকে তাহলে সবাইকে ইনভাইট না পাঠানো পর্যন্ত এই ডুস চলবে, ঠিক আছে? একবারে সবগুলোকে একবারে মনে করেন আপনি বসছেন এখন
20 জন করে সিলেক্ট করে 120 জনকে আপনি ইনভাইট পাঠাবেন, শেষ। পরের দিন আবার সেম সময়ে বা যে কোনো সময় আপনার ফ্রি সময়ে একইভাবে ইনভাইট পাঠাবেন। একসাথে ইনভাইট পাঠালে যে অসুবিধাটা হয়, সবার কাছে এট এ টাইমে নোটিফিকেশন যায় না, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে, যদি তারা আবার আপনার এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করা শুরু করে, ধরেন আপনার এখানে 5,000 ফ্রেন্ড আছে, 2 সেকেন্ডের মধ্যে যদি 500-700টা লাইক পড়ে যায়, সাপোজ, যদি এটা প্রায় অসম্ভব, এত লয়াল ফ্রেন্ড আমাদের নাই, তাই না? যদি তারপরেও মনে করেন যে 400-500টা হয়ে যায়, রিস্ক তো নেব না আমরা, তখন ফেসবুকের অ্যালগরিদম আপনার এখানে এটাকে একটা ভ্যালিড হিসেবে নেবে, বলবে মানে মনে করবে হয়তোবা কোনো বট বা অন্য কোনোটা দিয়ে আপনার এখানে লাইক নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা আস্তে ধীরে আগাবো। ঠিক আছে, একবারে লাফ দিয়ে উঠলে ঠাস করে ডাল ভেঙে পড়ে যাবেন, আস্তে আস্তে উঠবেন। হুম, যাদের 500 আছে ওই অল্প করে পাঠানোই ভালো। ঠিক আছে, তাহলে এট এ টাইম সবার কাছে নোটিফিকেশন যায়, আপনি দিতে পারেন একসাথে, সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বাপরে। ওকে, তাহলে আমরা হচ্ছে টোটাল একটা পেজ ক্রিয়েট করলাম এবং পেজকে কত পর্যন্ত আমরা এক্সিলেন্ট পর্যন্ত নিয়ে গেলাম। ঠিক আছে, দেখেন এখন যদি আমরা আমাদের পেজটাকে একটু ভিজিট করি, ঠিক আছে, আমরা এখন ভিজিট করব নিজেদের ওনার না, অন্য ব্যক্তি হিসেবে, যে ভিউ অ্যাজ এ যদি ক্লিক করি, তাহলে আপনারা আমার এই পেজটা যেভাবে দেখতে পাচ্ছেন, আমিও ঠিক সেম ভাবে, মানে মানুষজন আমার পেজটা যেভাবে দেখবে। ঠিক আছে, এখন দেখেন যে একটা মোটামুটি একটা প্রফেশনাল লুক আসছে না, কভার ফটো আছে একটা সুন্দর, তারপরে হচ্ছে আমাদের লোগোটা আরো সুন্দর করা যেত, তাই না? এই লোগোর হাতের এইটা আর একটু অ্যাট্রাকটিভ করা যেত, তাই না? যদি সাদা কালার দিতাম তাহলে আরো সুন্দর লাগতো। এরপর হচ্ছে আমাদের এই যে বাম পাশে সকল ইনফরমেশন গুলো দেওয়া আছে, তাই না? এখন শুধুমাত্র পোস্ট ক্রিয়েট করব আর হচ্ছে রেগুলারলি অ্যাক্টিভ থাকবো, তাহলে আমাদের এখানে ইয়ে চলে। এবার বিজনেসের জন্য হলে অবশ্যই আমাদের বুস্ট টুস্ট এগুলো রেগুলারলি রান করাতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই ফেসবুক পেজের আরো ডিটেইলস বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দেখব। ক্লিয়ার? আজকে হচ্ছে আমরা সিম্পল একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে এটা দেখলাম। আর একটা কথা সেটা হলো যে ক্যানভা প্রো জিনিসটা যেটা বললাম, ঠিক আছে? তো ক্যানভা প্রো যদি আপনি এখন এখানে কিনতে যান, আমরা যদি দেখি ক্যানভা প্রো প্রাইজিং বা প্রাইস লিস্ট, এটাতে যদি আমরা যাই, দেখেন ক্যানভা প্রো প্রাইস লিস্ট, এখানে আমরা ক্লিক করব, দেখেন কত ডলার একজন পার্সনের, তাহলে ক্যানভা প্রোর জন্য খরচ হবে কত ডলার? $55। যদি আপনারা 3 জন মিলে কিনেন একসঙ্গে, তাহলে প্রত্যেক পার্সন খরচ হবে কত করে? 50। তার মানে প্রত্যেকে $5 করে আপনারা কি পাচ্ছেন? অফার পাচ্ছেন। কিন্তু 3 জন কিনতে হবে, দ্যাট মিনস $150। আমরা ইন্ডিভিজুয়ালি যদি $55 দিয়ে কিনেন, তাহলে এখন রেট অনুযায়ী প্রায় 6,600 টাকার মতো। ঠিক আছে, যদি আপনার কার্ড থাকে কত টাকা লাগবে? 6,600 টাকা লাগবে। লোগো মানে এটা আপনার অবশ্যই লাগবে, কারণ আপনি যদি এরকম খুব কম সময়ে পাওয়ারফুল আপনি যদি ডিজাইন তৈরি করতে চান, তাহলে আপনার একটা টুলস অবশ্যই দরকার হবে, তাই না? আপনি কোটেশন থেকে শুরু করে মোটিভেশনাল কোড, যাবতীয় জিনিস দেখেন খুব ইজিলি কিন্তু সুন্দর সুন্দর পাওয়ারফুল এই কোড। এখানে দেখেন এই কোডটাকে আপনি আচ্ছা নিউ আসি করি, দেখেন এখানে আপনার সুন্দর আপনার ছবিটা বসায় দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, বাকি সবগুলো ঠিকঠাক, জোস লাগবে না? এই যে পাওয়ারফুল জিনিস, এই সবগুলো কিন্তু আবার আপনার পেইড, তাই না? এই ব্যবহার করতে গেলে আপনার ক্যানভা প্রোটা কিনতে হবে। তাহলে আপনি কি 2,000 টাকা দা ভর্তি 4,500 টাকা ক্যানভা প্রো কিনবেন? কখন আমি এটা আশা করবো? আচ্ছা, তাহলে আপনাদের জন্য একটা গ্রেট সলিউশন আছে। ঠিক আছে, মাত্র আপনি 99 টাকা দিয়ে কিনতে পারবেন। হ্যাঁ, ওই যে আমাদের এই কোপটেক ভিডিও থেকে 99 টাকা, এটা মানে হচ্ছে আপনার $1 কম, তাই না? তো এইটা হচ্ছে আপনার আমি যা যা করতে পারলাম সব করতে পারলাম। ঠিক আছে, এখান থেকে আপনারা হচ্ছে চলে আসবেন এই যে পেজেস, পেজেস থেকে হচ্ছে আপনারা এই যে দেখেন কোটটেক বিডি 7.2 কে ফলো আছে এটা। ঠিক আছে, এই গ্রুপে মেসেজ দিলে আপনারা হচ্ছে ক্যানভা প্রো 99 টাকায় নিতে পারবেন। তবে তার আগে আপনাদের আগে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। উইদাউট অ্যাকাউন্ট আপনি কিন্তু ক্যানভা প্রোতে কনভার্ট হতে পারবেন না। বুঝতে পারছি? তাহলে আপনাদের কি করতে হবে? প্রথমে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপর হচ্ছে আপনার পরে কিনলে কিনলেন, না কিনলেন না কিনলেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এখন আপনাদেরকে হচ্ছে গত ক্লাসে দেখাইছিলাম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, কে কে জমা দিয়েছেন? কয়জন?
কে দিছে? দুইজন। আপনার কি অবস্থা স্যার? আপনারে বলতেছি। গেম খেলা শেষ করছেন সবাই নাকি? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কই আপনার? কে ওইটা দেখি আপনার মুখটা দেখতে পাচ্ছি। বসেন, বসেন। ও আচ্ছা, ফার্স্ট ক্লাস। আচ্ছা, সমস্যা নাই। এই যে গত ক্লাসে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দেব এইটাই দেখাচ্ছি, ঠিক আছে? আপনি গ্রুপে এড হবেন, আপনার প্রথম কাজ, ঠিক আছে? গ্রুপে এড হবেন। এড হওয়ার পর হচ্ছে গ্রুপে আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে, তাই না? গ্রুপের লিংক থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো অ্যাড করে দিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি উনি আর কিছু দেখতে পাবেন। উনি দেখতেই তো পাবেন। আপনি আবার ওইটা কি করে ওনাকে একটু পার্সোনালি ফরওয়ার্ড করে দিন, অথবা আপনি একটু গ্রুপে মেসেজ দিন, আমি আবার গত ক্লাসের ভিডিও দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আপনি দেখতে পাবেন, যেহেতু পরে মানে আপনি এখানে অ্যাডমিট হলে বা পরে গ্রুপে অ্যাড হলে আগের গুলো দেখা যাবে। মেসেঞ্জার গ্রুপে কিন্তু এই সমস্যা হয় না, টেলিগ্রামে হয় না, হোয়াটসঅ্যাপে একটা বিশাল প্রবলেম। দাও, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা কি? আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এই ৩টা পোস্ট ডিজাইন করবেন। সরি, পোস্ট না, ৩টা ডিজাইন করবেন। একটা হলো এই যে কভার ফটো, তারপরে একটা লোগো, আর একটা আপনার কি ওয়েলকাম পোস্ট। ঠিক আছে? তাহলে ক্যানভা দিয়ে কয়টা ডিজাইন করবেন? ৩টা। আর একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করা আমি যত ৩ নম্বর ক্লাসে দেখাই, আপনাদের একবার দেখাই দিলাম। হ্যাঁ, আপনার মনে করেন যে আপনার নিজের নামে করেন, অথবা আপনি নিজে যদি কোনো বিজনেস করতে চান তাহলে আপনার বিজনেসের জন্য করেন, কোনো সমস্যা নাই। কারণ আপনার হচ্ছে বিজনেসকে ডেভেলপ করার জন্যই ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। ঠিক আছে? তাহলে আমাদের বিজনেসটা কেন পড়ে থাকবে? বুঝতে পারছি? তাহলে এই কাজগুলো করবেন। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকলো? যে এই যে ৩টা যে ডিজাইন দেখালাম, এই ৩টা ডিজাইন করবেন, কভার ফটো, প্রোফাইল ফটো এবং একটা ওয়েলকাম পোস্ট, এবং আমি যতগুলো দেখালাম, যে জিনিসগুলো আপনাদের দেখালাম, একটা পেজ ক্রিয়েট করে সেই জিনিসটা করে স্ক্রিনশট নিবেন। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে কি করবেন? গ্রুপে পোস্ট করবেন এবং কমেন্ট বক্সে আপনার এই যে পেজের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে? কমেন্ট বক্সে আপনার পেজের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে? আমি হচ্ছে ভিডিও শেষে আপনারা যারা অ্যাসাইনমেন্ট কি সেটা যদি না বুঝেন, ভিডিওর ১ ঘন্টা ১০ মিনিটের অংশ থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে জানান, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।